আপনাকে যাচাই করতে পারবেন, আপনি আপনাকে যাচাই করে নিতে পারবেন যে আমি কোন জায়গাতে আছি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাচ্ছেন। আমি ঘটনা বিস্তারিত করতে চাইছি না, নাহলে একটাতেই সারা রাত কেটে যাবে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন, মক্কায় থাকার জায়গা হলো না, মদিনায় তিনি চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা, এমন একটা লোক, এমন একটা পৃথিবীর মানুষ মক্কা থেকে মদিনা যাচ্ছেন, দেখেন একদিকে কিছু মানুষ তরবারি নিয়ে বসে আছে। এলান হয়ে গেল, যদি তার ধর থেকে মুন্ডখানা কেউ এনে দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। কি পুরস্কার দেওয়া হবে? পুরস্কার কি দেওয়া হবে? ওই সময়কার ওই টাইমে বলা হয়েছিল 100 লাল উট তাকে ইনাম দেওয়া হবে। এইদিকে নবী মুহাম্মাদের মুন্ড আলাদা করার জন্য ইনাম ঘোষণা হয়ে গেছে, আর ওইদিকে ছোট ছোট বাচ্চারা, যত মানুষ আছে সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চেয়ে আছে আর বলছে তালা আল বদরু আলাইনা, তালা আল বদরু আলাইনা, আজকে আমাদের কাছে চন্দ্র উঠে আসছে। একদিকে কাঁটা একদিকে ফুল, একদিকে কাঁটা একদিকে ফুল। এই মানুষটি কত যন্ত্রণা নিয়ে, কত ব্যথা নিয়ে মক্কা থেকে মদিনা গেলেন। মদিনা যাওয়ার মাত্র কয়েক বছর হয়েছে, তাকে যত রকমের ভালোবাসা দেওয়ার সব রকমের ভালোবাসা দিলেন। আচ্ছা, আল্লাহর নবী যখন গেছিলেন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কি সাথে নিয়ে গেছিলেন? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি কিছু সাথে নিয়ে গেছিলেন কি? কিচ্ছু সাথে নিয়ে যাননি, কিচ্ছু সাথে নিয়ে যাননি। আল্লাহর নবী প্রথমে গিয়ে কাজ করলেন, তাদের মধ্যে ভ্রাতৃত্ব ভাব তৈরি করলেন। তারা যে একটু বিচ্ছিন্ন হয়েছিল, এই বিচ্ছিন্নতা দূর করে তাদের মধ্যে ভ্রাতৃত্ব ভাব তৈরি করলেন সুন্দরভাবে। তুমি এর সাথে চলবে, এইভাবে চলা যাবে না, এরকম হয়ে চলা যাবে না, এইভাবে বিশৃঙ্খল হয়ে চলা যাবে না, সুশৃঙ্খল হয়ে চলতে হবে। এই আল্লাহর নবী এই জিনিসটাকে তৈরি করলেন। সাহাবাবর্গের দলেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী যখন আপনি মক্কা ছেড়ে মদিনায় এলেন, ওই সময়তে আপনার মুখ দিয়ে একটা শব্দ দেখেছিলাম, শুনেছিলাম। শব্দটা হলো কি? আল্লাহর নবী যখন আপনি বেরিয়ে এলেন তখন আপনার একটা আমরা শব্দ শুনতে পেয়েছিলাম, আহাব্বুল বেলাদ, আহাব্বুল বেলাদ মক্কা, মক্কা নগরী তুমি আমার কাছে একটা খুব কঠিন শহর, এখানে আমার জন্মভূমি। আল্লাহ, এই মক্কাকে আমি ছাড়ার কোনোদিন যেন ভাবিনি। কেমন করে মক্কাকে ছেড়ে চলে যাব? আজকে মক্কাকে আমাকে ছাড়তে হলো, কারণটা হলো রব্বুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ গো, মক্কাকে আমি ছেড়ে মদিনায় চলে এলাম। সাহাবাবর্গের দলেরা বলছেন, আনসারি সাহাবী যারা তারা বলছেন, ও গো আল্লাহর নবী, যখন আপনি মক্কা ছেড়ে মদিনায় এলেন আপনি কিছু নিয়ে আসেননি, টাকা আনেননি, পয়সা আনেননি, কিছু আনেননি। রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের টাকা পয়সা আপনাকে দিচ্ছি, নবী গো এই টাকা নিয়ে আপনার সাহাবাদেরকে দিয়ে দেন, যতগুলি সাহাবী আছে এদেরকে আপনি দিন, টাকাগুলো দিয়ে দেন। এরা আমাদের টাকা নিয়ে ব্যবসা করবে, বাণিজ্য করবে, যতগুলো কাজ করার সমস্ত কিছু কাজগুলো তারা করবে। নবী মুহাম্মদ, এই যে ঘর একখানা আপনাকে দেখিয়ে দিলাম, এই সাহাবীকে আপনার এই ঘরখানা দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী উঠে বলছেন, আল্লাহর নবী গো, ওই যে আমার একটা রুম পড়ে আছে, এই রুমটা আপনার 1
সাহাবীকে দেন। একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10 কাঠা জমিন রয়েছে, মাটি রয়েছে, যারা চাষবাস করতে জানে ওদেরকে এই জমিনটা আপনি দিয়ে দেন, চাষবাস করে খাবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমরা যে যা পারো সেই জিনিসগুলো তোমরা দিয়ে দাও, আমি এদের মধ্যে সেগুলো বন্টন করে দিচ্ছি। যত রকমের যা কিছু লাগে সমস্ত প্রত্যেকটা মানুষকে সমস্ত কিছু তারা দিলেন নবীর সাথে যারা ছিলেন। এবার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এই কয়েকটা দিন কাটলো। আল্লাহর নবী একটা যুদ্ধতে কিছু টাকা পয়সা পেলেন। এবার আপনাদেরকে আমার প্রশ্ন, আমার টপিকসের মেন ভূমিকাতে আমি মেন জায়গাতে আসছি। আল্লাহর নবী কিছু টাকা পেলেন, কিছু মাল পেলেন যুদ্ধ করে। টাকা পয়সাটা অ্যাকচুয়াল দেওয়া দরকার কাদেরকে? যারা সহযোগিতা করেছিল তাদেরকে দেওয়া দরকার। মদিনার লোক, আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, মদিনার লোকদেরকে সংক্ষেপে কি বলা হয় জানেন কি কেউ? আনসার বলা হয়। আর মক্কার লোক যারা হিজরত করে গেছিলেন আরবি ভাষায় তাদেরকে কি বলা হয়? মুহাজির বলা হয়। আল্লাহর নবী মুহাজিরদেরকে নিয়ে সাথে গেলেন মদিনা। মদিনার লোকেরা সমস্ত কিছু হেল্প করলেন। নবী এক সময়তে কিছু টাকা পেলেন, তো দিলেন আবার কাদেরকে? মক্কার লোকদেরকে দিলেন। এই তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও। এই মালগুলো আল্লাহর নবী দিলেন মক্কার মানুষদেরকে। আপনার ইমানের আপনি যাচাই করবেন, কিন্তু আপনার ইমান কোথায় আছে আপনি এটুক যাচাই করবেন। আল্লাহর নবী যেমনই মাল দিলেন মক্কার মানুষদেরকে, তো ওরা সাহাবী হলেও তাদের মধ্যে একটু কিছু ব্যাপার থাকবেই, থেকে যায়। কেউ কেউ বলা বলি করতে লাগলো, যারে নবী যখন হিজরত করে এলেন যত রকমের সহযোগিতা লাগে নবীকে আমরা সহযোগিতা করলাম, সাহায্য করলাম, আর আল্লাহর নবী এক জায়গাতে কিছু মাল পেলেন, কিছু টাকা পেলেন, তো আমাদেরকে না দিয়ে দিলেন কাকে? মক্কাবাসীদেরকে দিলেন। এদের মধ্যে একটু কথাবার্তা শুরু হয়ে গেল, নবীকে নিয়ে একটু আলোচনা শুরু হয়ে গেল। স্বাভাবিক বলা হয়েছে হাত্তা ক্বালা কাইলুহুম আল ক্বালা, মানে সমালোচনার পর্যায়ে চলে গেল এরকম ব্যাপারটা। তাদের মধ্যে একজন সাহাবী, সেই সাহাবী কিন্তু মদিনাবাসীদের মধ্যেই, উনার নাম হচ্ছে সাদ বিন ওবাদা। সাদ বিন ওবাদা উনি বলছেন, আল্লাহর নবীর যে কথা শুরু হলো এটা কিন্তু আমি বরদাস্ত করতে পারছি না। তিনি আল্লাহর নবীর কাছে চলে এলেন। কে এলেন? কার নাম বললাম? মনে রাখবেন কথাটা, কার নাম বললাম? সাদ বিন ওবাদা। একটু উত্তর দিবেন, ভালো লাগবে বলতে। সাদ বিন ওবাদা আল্লাহর নবীর কাছে চলে এলেন। আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে জিহাদ যুদ্ধ করে যেই মাল পেয়েছিলেন, টাকা পেয়েছিলেন, আর ওই টাকাগুলি আপনি আমাদের মধ্যে বন্টন না করে মক্কাবাসীদেরকে আপনি টাকাগুলি দিয়েছেন, মালগুলি দিয়েছেন, সম্পদগুলি দিয়েছেন, এটা নিয়ে আমাদের মধ্যে কথা শুরু হয়ে গেছে, আপনাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, সমালোচনা করতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি কথা সহ্য করতে পারলাম না, সেই জিনিসটা আমি শুনতে পারলাম না, আপনার কাছে ছুটে এলাম যে নবী মুহাম্মাদের কাছে যাই, গিয়ে আমি জিনিসটা জানিয়ে দিই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, মিন আইনা আনতা যালিকা ইয়া সাদ। সাদ, তুমি বলো তো, তুমি তো আমার কাছে এসেছো বটেই, কিন্তু তুমি একটু বলে দাও তুমি কোন দলে, তুমি কোন দিকে, তুমি কোন দিকে একটু আমাকে বলো। ভাই আমার, বন্ধু আমার,
সমাজের সম্ভ্রান্ত সুদী সাদ বিন ওবাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আনা ইল্লা মিন কওমি, ওগো আল্লাহর নবী, আমি আমার কওমের দিকে, আমি আমার জাতির লোকের দিকে, যেই দিকে আমার দলবল সেই দিকে আমি। কিন্তু আপনার কথাগুলি যে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছিল, এই আলোচনা আমি সহ্য করতে পারলাম না। আপনার সমালোচনা হবে, মানুষ কেউ কিছু বলবে, এই জিনিসগুলো আমি সহ্য করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। ওই জন্য আমি আসলাম, ওই জন্য চলে এলাম যে আপনাকে গিয়ে আমি কথাগুলো বলবো, তখন আপনি এটা নিয়ে কিছু ভাববেন। আল্লাহর নবী বললেন, ওরে সাদ বিন ওবাদা, শুনে নাও, শুনে নাও, মদিনাবাসীর লোকদেরকে তুমি একটা চবুতরার মধ্যে একটা প্রাচীর বিশিষ্ট জায়গা, হাদিসে শব্দ এসছে হাজিরা, সহি হাদিস, হাদিসে শব্দ এসছে হাজিরা, মানে প্রাচীর বিশিষ্ট জায়গা। আল্লাহর নবী বললেন যে ওই প্রাচীর বিশিষ্ট জায়গাতে সমস্ত লোকগুলোকে তুমি জমা করো। সাদ বিন ওবাদা যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, আপনারা যেমন বসে আছেন, চারিদিকে ঘেরা আছে ঠান্ডার জন্য, নবী বললেন যে সমস্ত সাহাবীদেরকে ওই জায়গাতে জমা করো। সব এক জায়গাতে জমা হয়ে গেল। সাদ বিন ওবাদা বলছেন নবীকে এসে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি যেটা আমাকে আদেশ দিয়েছিলেন আমি কাজ করে ফেলেছি। সবাই এক জায়গায় জমা হয়ে গেছে, আপনার অপেক্ষা করছে সবাই, সমস্ত সাহাবারা আপনার অপেক্ষা করছে, আপনি এবার ওখানে চলুন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ওখানে গেলেন। আল্লাহর নবী যাওয়ার পরে সবাইকে দেখছে, আপনারা যেমন বসে আছেন এরকম তিনারাও বসেছিলেন। আল্লাহর নবী গিয়ে খুতবা পাঠ করলেন, খুতবা পড়লেন, ইন্নাল হামদালিল্লাহ, খুতবা পাঠ করলেন। খুতবা পাঠ হয়ে গেল। তারপরে আনসারী সাহাবী যারা কিছু বলেছিলেন তাদের ঈমান দেখেন। বছরে 30টা জালসা, 52টা খুতবা শোনার পরেও আমাদের মাইন্ড আর তাদের মাইন্ড দেখেন। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবাবর্গের দলেরা, ও মদিনাবাসী, তোমরা শুনে নাও, শুনে নাও, যেই দিন আমি মক্কা থেকে মদিনায় এসেছিলাম সেই দিন তোমাদেরকে দেখেছিলাম, তোমরা এক অপরের দুশ্মন ছিলে, শত্রু ছিলে। যখন আমি এলাম, আসার পরে তোমাদের মধ্যে আমি সুন্দর করে বন্ধুত্ব তৈরি করে দিলাম। তোমরা এটা বলো দেখি, তোমাদের মধ্যে আমি বন্ধুত্ব তৈরি করেছিলাম না করিনি? যেই দিন আমি নবী মুহাম্মদ মক্কা থেকে মদিনায় এলাম, তোমরা জাহেল ছিলে, তোমাদের মধ্যে তেমনটা ইসলামের বাণী যেন সেরকম ছিল না। যখন আমি এলাম, আসার পরে আমি তোমাদেরকে এক এক করে নবী বলছেন, আলাম আতাকুম জলালান ফাহাদাকুমুল্লাহ বি, তোমরা একটা কথা বলো তো, হাদিসের শব্দ। নবী বলছেন, আলাম আতাকুম জলালান ফাহাদাকুমুল্লাহ বি, তোমরা পথভ্রষ্ট ছিলে, ইসলামকে চিনতে না, তোমরা কোরআন চিনতে না, হাদিস চিনতে না, কিছু চিনতে না, তোমরা ইসলাম ভালো করে চিনতে না, আল্লাহকে চিনতে না, কাউকে চিনতে না। যখন আমি নবী মুহাম্মদ মক্কা থেকে মদিনা এলাম, তোমাদেরকে এক এক করে আমি সমস্ত কিছুকে বুঝিয়ে দিলাম, তোমাদেরকে বললাম এই পথে চলতে হবে, এই পথে চললে আল্লাহকে পেয়ে যাবে, আর এই পথে চললে আল্লাহকে পাবে না, এই পথে চললে জাহান্নাম চলে যাবে, এই পথে চললে জান্নাত যাবে। এক এক করে যখন নবী বললেন, কিন্তু রে মদিনার লোকেরা, আনসারী সাহাবীরা, তোমরা যদি একটা কথা বলো তাহলে বলতে পারো, ও নবী মুহাম্মদ, যখন আপনি মক্কা থেকে এসেছিলেন তখন আপনার টাকা ছিল না, আমি এটা মেনে নেব, তোমরা আমাকে টাকা দিয়েছিলে, তোমরা এটা কথা বলতে পারো। নবী মুহাম্মদ, যখন আপনি মক্কা ছেড়ে এসেছিলেন আপনার হাতে জমিন ছিল না, জায়দাদ ছিল না, আপনাকে আমরা জমিন দিয়েছিলাম। নবী মুহাম্মদ, যখন আপনি মক্কা ছেড়ে এসেছিলেন থাকার জায়গা ছিল না,
আমরা মদিনাবাসী আপনাকে ঘর দিয়েছিলাম, সমস্ত কিছু দিয়েছিলাম, কিন্তু তোমরা এগুলো বললে আমি সমস্ত কিছু মেনে নিব। আমার কথাটা তোমরা স্মরণ রাখবে। একটাই কথা তোমরা শুনে নাও, যখন আমি তোমাদের কাছে এলাম, নবী বললেন, হাদিসের শব্দ, ফাগনাকুমুল্লাহু বি, আমার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আরো ধনী করলেন, আরো ধনী করলেন, আরো ধনী করে দিলেন। সমস্ত সাহাবারা যখন আল্লাহর নবী এই ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পরে পরে সব একরকম ভাবে ক্রন্দন করতে আরম্ভ করেছে। আল্লাহুস সামাদ, কেঁদেই যাচ্ছে, সব কেঁদেই যাচ্ছে। হাদিসে শব্দ এসছে, হাত্তা আখজাল্লু লোহাহুম, তারা নিজের দাড়িগুলোকে ভিজিয়ে দিল, কাঁদতে 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 কাঁদতে। এমন কান্না তাদের মধ্যে হলো যে কাঁদতে কাঁদতে তারা দাড়ি ভিজিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীকে বলছে, ওগো আল্লাহর নবী, নবী মোহাম্মদ, রাজিনা বে রাসূলিল্লাহ কিসমান ওয়া হাজ্জান, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বন্টন করেছেন, যেই যুদ্ধের প্রান্ত থেকে মালগুলো নিয়ে এসে আপনি বন্টন করেছিলেন, রাজিনা বে রাসূলিল্লাহ কিসমান ওয়া হাজ্জান, নবী মোহাম্মদ, আমরা বুঝতে পারিনি আল্লাহর নবী গো, যেই মালগুলো আপনি বন্টন করেছিলেন, এই মালগুলো আমরা বুঝতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি তাদেরকে বেশি দিয়েছিলেন? নবী বক্তব্যের মধ্যে বললেন, ওরে আমার সাহাবাবর্গের দলেরা, যখন আমি মক্কা থেকে মদিনা আসি, যখন আমি মক্কা ছেড়ে মদিনায় এসেছিলাম, আমার সাথে কিছু নতুন নতুন মুসলমান এসেছিল। যদি আমি এই মালগুলো তাদেরকে না দিই, এই মালগুলো তাদের মধ্যে বন্টন না করি, হয়তো দেখা যাবে তারা আবার বিমুখ হয়ে ইসলামকে ছেড়ে দিয়ে তারা চলে যাবে। এই কারণে আমি নবী মোহাম্মদ এই মালগুলো তাদেরকে দিয়েছিলাম। সমস্ত সাহাবীরা কাঁদতে আরম্ভ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাজিনা বে রাসূলিল্লাহ কিসমান ওয়া হাজ্জান, ওগো আল্লাহর নবী, আপনি যে মাল বন্টন করেছেন, এতে আমরা রাজি। সবাই ক্রন্দন করতে আরম্ভ করলো আর বলতে আরম্ভ করলো, নবী মোহাম্মদ, যেই ভুল আমরা করেছিলাম, হয়তো ঈমানের দুর্বলতা ছিল, ঈমান আমাদের কম ছিল নবী গো, এই ঈমান হয়তো আমাদের একটু দুর্বলতা ছিল, যার কারণে আমরা কেউ বলে দিয়েছিলাম। আল্লাহর নবী বললেন, সাদ বিন ওবাদা যখন আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্বন্ধে এই কথাগুলি হচ্ছে, আমি আকাশ থেকে পড়ে গেছিলাম আর বলেছিলাম, ইয়া আল্লাহ, আমি তো এটা চেয়েছিলাম আমার নব মুসলমান যারা ইসলাম নিয়ে এসেছে, যারা মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছে, তারা যেন আরো ইসলামের মধ্যে ভালো থাকে, এই জন্য মালগুলো তাদেরকে দিয়েছিলাম। আর তোমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, মাল আছে, ধন আছে, সমস্ত কিছু আছে, যার কারণে আমি তোমাদেরকে ওই মাল, ধন, টাকা পয়সা দিইনি, যার কারণে আমি তোমাদেরকে এই টাকা পয়সা, মাল, ধন তোমাদেরকে দিইনি, আমি মক্কাবাসীদেরকে দিয়েছি, তারা যেন এই জিনিসগুলো পেয়ে আরো যেন ইসলামের মধ্যে ভালো থাকে, ভালো হয়, এই জন্য আমি তাদেরকে দিয়েছিলাম। আসলে বয়সটা আলাদা, তো বয়স বা রাগ মানুষকে অনেক বড় জায়গাতে নিয়ে চলে যেতে পারে, অনেক বড় জায়গাতে নিয়ে চলে যেতে পারে। তাহলে একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর নবী জনাবে গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, আওসেনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে একটু ওসিয়াত করেন। আল্লাহর নবী বললেন, লা তাগজাব, রাগ করবে না, রাগ করা চলবে না, রাগ হলে অনেক কিছু হয়ে যায়। একটু রাগ হয়েছে, আপনার বউ এসে কিছু বলল, আর আপনি সাথে সাথে গিয়ে বলে দিলেন, যেমনই বউ আপনাকে কিছু বলেছে, আপনি সাথে সাথে বলছেন, যা তোকে তালাক দিয়ে দিলাম। ঘটনা কত বড় ঘটে গেল। আল্লাহর নবী বলছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। আল্লাহর নবী বলছেন, তিনটা জিনিস এমন আছে, ভালো করে কথাটা শুনবেন, যেহেতু বলে দিয়েছি প্রথমে কোরআন হাদিস ছাড়া আলোচনা একটুকু এদিক ওদিক করব না, যেহেতু আমার সভাপতি সাহেব বলেছেন।
তো আল্লাহর নবী বলছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, ভুল করবেন না কেউ। হাসতে হাসতে বলছেন যে যা আর বেটির বিয়ে তোর বেটার সাথে দিয়ে দিনু, বলেন তো অনেকে, অনেকে বলেন কিন্তু যে যা হার বেটির বিহা তোর বেটার সাথে দিয়ে দিনু, যা না যা দিয়ে দিনু যা। হাদিসটা শুনেন আগে। আল্লাহর নবী বলছেন এই রাগ করা যাবে না। নবী কি বললেন? ওই সাহাবী আল্লাহর নবীকে একবার নয়, দুবার নয়, তিনবার জিজ্ঞেস করছেন। সালাসু মিরারিন, তিনবার জিজ্ঞেস করেছেন আল্লাহর নবীকে, হে আল্লাহর নবী আউসেনি, আমাকে ওসিয়ত করেন। নবী বলছেন লা তাকজাব, রাগ করা যাবে না। রাগ করতে গিয়ে অনেক ছেলে নিজের গার্লফ্রেন্ডকে বলছে যা তোকে আজকে থেকে সব চাইতে একবারে ইংরেজিতে শব্দ ব্যবহার করে বলছে আই হেট ইউ। বাপরে, রাগে ইংরেজি চলে আসছে, বাংলা আর আসে না। আল্লাহর নবী বলছেন স্বামী স্ত্রী দুইজন, মা বোনদেরকে আমি বলছি রাগ খুব কঠিন জিনিস। নবী বললেন তিনটা জিনিস এমন আছে যার আসলটাও আসল, যার মজাকও আসল। কি তিনটা জিনিস? আপনি স্ত্রীকে নিয়ে বসে আছেন, গল্প করছেন, গল্প করতে করতে হাসতে হাসতে বললেন, কি বললেন? যে যা তোকে তালাক দেবে। হাসতে হাসতে বলছেন, তালাক হবে না? হবে না? তালাক হবে না? হবে না? তালাক হয়ে গেছে। আপনি বলেছেন হেসে, আদর করতে করতে হয়তো বলেছেন, হাসতে হাসতে হয়তো বলেছেন যারে অমুকের মা তোকে তালাক দিয়ে দেন, যা চল যা, বাড়ি থেকে চল যা। আপনার স্ত্রী তালাক পড়ে গেছে। তাহলে খবরদার, যেমন আপনি মাছালার সাপকে দেখে ভয় করেন যে সামনে গেলেই মনে হচ্ছে ফস করে দিয়ে দিবে, আল্লাহর নবী বলছেন এই তালাক নিয়ে কিচ্ছু বলা যাবে না, কোনো টাইমে নয়। দেখেন দুটো জিনিস এমন আছে যেই দুটো জিনিস বৈধ ঠিক, জায়েজ ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে নিকৃষ্ট, একবারে লজ্জাজনক জিনিস। ওর মধ্যে একটা হচ্ছে বৈধ, তালাক দেওয়াটা তো বৈধ, দুইজনের বনে না। আপনি বিয়ে করে নিয়ে এলেন, বিয়ে করে নিয়ে আসার পর স্ত্রী বলছে যে তোর ভাত খাবো না, তো ভাত না খাবি তো ছাতু খা। ছাতুও খাবে না, ভাতও খাবে না, পানিও খাবে না, কিছুই খাবে না। ও কি করতে হবে? কি করবে? কোনো পথ আছে না? নাই, পথ আছে। আল্লাহর নবী বললেন যে তাদের মধ্যে পার্থক্য করে দিতে হবে, তালাক দিয়ে পাঠিয়ে দিতে হবে। সেটা একটা সিস্টেম আছে, সিস্টেম মেনটেন করতে হবে। এই রাগের একজন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে একটা আলাদা কথা বলে ফেলেছে। কি কথা বলে ফেলেছে? আপনাকে আমি একটু বলি, স্ত্রীর সঙ্গে অন্য একটু কথা বলে দিয়েছে। স্ত্রীকে বলছেন স্ত্রী জান আনতে আলাইয়া কাজাহারে উম্মি। কোনো কাজ পেলে না, অনেকগুলো মানুষ আছে দেখবেন নিজের বেটিকে বেটি বলতে পারে না, ও দুনিয়াতে মদ খেয়ে নিয়েছে। মদ খাওয়ার পরে ওর ভাষা, ওর কথা সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। একটু গরম পানি দিতে হবে। ওর ভাষা সব চেঞ্জ হয়ে গেছে, মদ খেয়ে নিয়েছে। 18 বছর আর 22 বছর পরে একজনকে যদি বলেন যে ল্যাঙ্গুয়েজ ধরে ভালোভাবে মানে হিন্দি বলতে হবে, তো ভালোভাবে হিন্দি বলতে পারে না। আর মাত্র 100 টাকার এক বোতল মদ খেয়েছে। মদ খাওয়ার পরে তখন ও রাস্তা রাস্তা বলে বেড়াইছে সারা দুনিয়া হুমারা হ্যায়, মানে আর বাংলা বাহির হয় না। আর আইসে কাজ কাম পায় না, স্ত্রীকে পিটছে আর বলছে যে আমাকে বাপ কহা। নাউজুবিল্লাহি মিন জালিক। এরকম ঘটনা আছে না নাই? আপনাদের দিকে মদ খায় না মনে হয়? কেউ মদ খায় মনে হয়? এদিকে খায় না। কথা আপনারা বলেন না। আমি তো প্রথমেই বাপ বেঁধে দিয়েছি আপনাদের, অধ্যায় আমার বাধা আছে, কথা বলতে হবে একটা। তো স্ত্রীকে এসে বলছে যে আমাকে বাপ বল, ইন্না লিল্লাহ, এত বড় কথা।
মদ খুবই কঠিন জিনিস, খুবই কঠিন জিনিস, খুবই কঠিন জিনিস। আজকে সমাজকে ধ্বংস করার মূলে হচ্ছে এই যে আঠা, এই আঠাতে সমাজকে ধ্বংস করে দিল। একজন গল্প করছে যে ভাইজান কি বলবো, ওর পার্শ্বে বাড়ির স্ত্রীর গয়না টয়না যা ছিল সমস্ত কিছু বেচে দেওয়ার পরেও একটা গিফট, যেগুলো গিফট পায় না বিয়েতে, তো ভিতরে ভরা আছে ধরেন একটা ফ্লাক্স, ওর কভারটা আছে কিন্তু ফ্লাক্সটা নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। এই করে করে দেখা যাচ্ছে যে ওর বাড়ির সব খালি করে দিয়েছে স্বামীতে। কিসের জন্য? এই মদের জন্য, এই নেশার জন্য। নেশাতে মানুষকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। স্ত্রীকে এসে বলছে যে তুই আমাকে বাপ বল, গিয়ে বেটিকে পিটছে মদ খাওয়ার পরে। আপনি যদি সঠিক ঈমান, সঠিক ধর্ম, সঠিকভাবে কোরআন হাদিসকে আপনি মান্যতা না দিতে পারেন, তাহলে আপনার স্থান যাবে কোথায়? আপনি কি বুঝতে পেরেছেন? একজন বলছেন, ঘটনা লম্বা হয়ে যাবে, টাইম পার হয়ে যাবে। একজন বলছেন তার স্ত্রীকে আনতে আলাইয়া কাজাহারে উম্মি, তুমি আমার উপরে, কথাটা বুঝবেন, অনুবাদ ভালো করে বুঝবেন, অপপ্রচার না হয়, মানে ভুল অনুবাদ কাউরির সামনে না হয়। স্ত্রীকে বলছেন আরবি শব্দ আনতে আলাইয়া কাজাহারে উম্মি, তুমি আমার উপর আমার মায়ের পৃষ্ঠদেশের নেই। স্ত্রীকে কথা বলল। একে আরবি ভাষায় আরবি মশলা অনুযায়ী বলা হয় জেহার। কি বলা হয়? জেহার বলা হয়। কথাটা মুখস্থ করে যাবেন আজকে। আরবি ভাষাতে একে বলা হয় মশলায়ে জেহার। জেহার যখন হয়ে যায়, স্ত্রী তার উপরে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। স্ত্রী তার উপরে আর থাকবে না, স্ত্রী হারাম হয়ে গেল। আরবি ভাষা তারা বুঝতো। এই আরবি ভাষা বুঝে নেওয়ার পর যেমনই বলেছে নিজের স্ত্রীকে আনতে আলাইয়া কাজাহারে উম্মি, তুমি আমার উপর আমার মায়ের পৃষ্ঠদেশের নেই। তার মানে আমার মা যেমন আমার উপরে বৈধ নয়, মোহাব্বত, প্রেম, ভালোবাসা আর কিছু এগুলো আলাদা, পার্থক্য। বাবার সাথে ভালোবাসা আলাদা, মায়ের সাথে ভালোবাসা মায়ের মতো, স্ত্রীর সাথে ভালোবাসা স্ত্রীর মতো, ছেলের সাথে ভালোবাসা ছেলের মতো, মেয়ের সাথে ভালোবাসা মেয়ের মতো। মেয়ের সাথে ভালোবাসা অন্য ভালোবাসার মতন কি হবে? এটা হয়? হলে তো অন্য পশু হয়ে গেল। স্ত্রীর মায়ের সাথে ভালোবাসা, স্ত্রীর যে ভালোবাসা, সেটা কি ওখানে ভালোবাসা হয়? হয় না, ভালোবাসা আলাদা। এই বলে দিল আনতে আলাইয়া কাজাহারে উম্মি। ওই স্ত্রী বুঝে গেছে, একবারে বুঝে গেছে যে আল্লাহ, আমার স্বামী আমার জন্য আলাদা হয়ে গেল, হারাম হয়ে গেল। ছোট 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 তফসির করতে গিয়ে সূরা মুজাদালার তফসির করতে গিয়ে মুফাসসিরিনে ইকরাম বলেছেন যে ওই দুইজন স্বামী স্ত্রীর ছোট 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 বাচ্চা রয়েছে। স্ত্রী যেমনই বুঝে নিয়েছে, বুঝে নেওয়ার পরে যে আনতে আলাইয়া কাজাহারে উম্মি, এটা কি জিনিস, কাকে বলা হয়, এটা উনি বুঝে গেছেন। বুঝে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে চলে এসেছেন। আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার কান্ডারি নবী মুহাম্মদ, আমার স্বামী আমাকে বলে দিয়েছে আনতে আলাইয়া কাজাহারে উম্মি। ওগো আল্লাহর নবী, আমার স্বামী আমাকে এটা যেমনই বললেন, মশলায়ে জেহার হয়ে গেছে, আমি আমার স্বামীর জন্য আর বৈধ নাই। ইয়া রাসূলুল্লাহ, মনে মনে ভাবলাম, আল্লাহ, যদি আমি এই বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে চলে যাই, তাহলে এই বাচ্চাগুলো, আমি মেয়ে মানুষ, কোনখানে গিয়ে এই বাচ্চাগুলোকে কি উপার্জন করে খাওয়াবো? আমি তো
বাচ্চাগুলোকে খাওয়াতে পারবো না, বাচ্চাগুলো অনাহারে মরে যাবে। আর এটাও যদি মনে মনে ভেবে নি, এই জিনিসটা যদি ভেবে নি বাচ্চাগুলো আমি ওর কাছে রেখে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, বাচ্চাগুলো তারবিয়াত পাবে না, আদব পাবে না, শিষ্টাচার পাবে না, ভালো কিছু পাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ আপনি আমার ফয়সালা করে দিন। ওই মহিলা যেন নবীর সাথে কথা পকতনে লেগে গেল, তর্ক বিতর্কে লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে এরকম কথা বলে দিয়েছে, আপনি দয়া করে এর সিদ্ধান্ত করে দিন। এর সিদ্ধান্ত কি হবে, কোন জিনিস কি হবে, একটু আমাকে করে দিন। দেখেন, ছাত্র ভুল করলে, ভুল করে দিয়েছে, একটু ছোট্ট করে শাস্তি দিতে হবে। ছোট করে যদি একটু শাস্তি না দেওয়া যায় তাহলে মনে আর থাকবে না। বিনা পয়সার পড়া, বুঝতে পারলেন? এই যে স্কুলগুলোতে আজকে সরকারি স্কুলে, আমি এক সরকারি স্কুলে চাকরি করি, তো সরকারি স্কুলে বিনা পয়সায় পড়তে পারছে, তো মূল্য কমে গেছে। এখন একটা মিশনে দেন 5,000 টাকা করে লাগবে, তখন ও ঠিক ঘাড় কাইট করে ওখানে যাবে প্রত্যেক দিন, একদিনও কাভি করবে না। কথাটা ভালো করে বুঝিয়েন। আর যখন এখানে বিনা পয়সার পাচ্ছে, যেই মাস্টারগুলো সরকারি স্কুলে থাকে এই মাস্টারগুলো কিন্তু ব্র্যান্ডেড মাস্টার। কথা বুঝিয়েন, ইনাদের একটা ব্র্যান্ড আছে। ব্র্যান্ড বলতে কি, প্রত্যেকেই এখনকার জামানায় যারা পাস করেনি ওদের ব্র্যান্ড নাই, এটা আমি বলতে চাইছি না, ওনারা অযোগ্য এ কথা বলতে চাইছি না, কিন্তু ইনারা যে এসছেন, ইনারা এসএসসি দিয়ে বাজাপ্তা সরকারের ঘরে খাতা লিখে, যেগুলো চুরি চামারি হয়েছে ওইটা ধরিয়েন না, ছেড়ে দেন, ওটা পচিল করে দেন, বাদ দিয়ে দেন ওটা। কিন্তু বেশিরভাগ 80% যদি আপনি বলেন, 90% যদি আপনি বলেন, তো সেগুলো সুন্দরভাবে পরীক্ষা দিয়ে এসছে, মানে এরা উপযুক্ত মাস্টার মশাই। এখানে বিনা পয়সায় পড়তে পারছে, তো কোনো নাই, গুরুত্ব নাই। একটা মিশনে যখন পাঠাচ্ছে, মাস্টার যেমনই হোক, বলছে বাপরে একবারে টাইট, খুবই টাইট। আর সরকার বলে দিয়েছে যে একখানটা লাঠি ঘুরা যাবে না, লাঠি ঘুরাইলেই গার্জেন চলে আসছে সাথে সাথে। ऐसा একবার জিজ্ঞাসাও করে না যে হাজি আমার বেটাটাকে কেন মারলেন, কি হলো, বলছে মাস্টারকে দেখে নেব। বলছে না, বলছে না, বলেন। কথা বাস্তব না বাস্তব নয়? মাস্টারের কি জ্ঞান নাই যে মাস্টারটা এমনি এমনি আপনার বেটাকে একেবারে আচ্ছা ভাবে ঝুড়ে দিবে? এরকম হয় নাকি? কোনোদিনকের জন্য হয় না। একটা মাস্টার আপনার ছেলেকে ছেলের মতো করেই ভালোবাসে, আপনার ছেলেকে সে মতো করেই ভালোবাসে। আপনার ছেলেকে মানল আর আপনি একদম ছিলেন আর বলছেন গিয়ে, মাস্টার আমাকে চিনো, এলাকার কে আমি? মাস্টার আপনাকে চিনে কি করবে? আপনার ছেলে পড়লেও বেতন পাবে, না পড়লেও বেতন পাবে, পাবে না পাবে না? কথা ঠিক না ঠিক নয়? আপনার ছেলে যদি পড়ে তাও বেতন পাবে, না পড়ে তাও বেতন পাবে। সরকার বলে দিয়েছে লাঠি উঠানো যাবে না। ওর মধ্য দিয়েও যে একটু হিকমতবজ মাস্টার আছে, একটু চালাক, তার মধ্যে দিয়েও ছোট্ট করে একটু কিছু দিয়ে বাচ্চা কাচ্চা পড়িয়ে নিচ্ছে। আর যে মনে মনে ভাবছে যে আমার বেতন ঢুকবে, তোমার বেটাকে মারার আমার দরকার নাই। বুঝছে না, বুঝছে না? অনেকে এটাই বুঝছে যে আমি একবার মারবো, আর মারার পরে তুই আমার এসে রাস্তা ঘেরবি, তো মারারই দরকার কি, আর তোর বেটাকে ভালো করে পড়ারই দরকার কি, আমার কোনো দরকার নাই। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবীকে এসে প্রশ্ন করছেন, হে আল্লাহর নবী, আপনি বলেন এর সিদ্ধান্ত কি হবে? আচ্ছা আপনারা বলেন তো, একটা স্বামী তালাক দিছে কাকে? স্ত্রীকে তালাক দিছে। মিস্ত্রি বলছেন নাকি? না, স্ত্রীকে তালাক দিছে। আচ্ছা, স্ত্রীটা তালাক দিতে পারে না ওকে, স্বামীটাকে? পারে না, পারে না? সবাই বলছে পারে। স্ত্রী তালাক দিতে পারবে? পারবে কি? কোর্টে হয়েছে, কথা তো ঠিক, বাপজি আমার ঠিকই বুঝেছেন, ওই যে কোর্টে যে হয়েছে জি। স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারে? জি না। ভাই আমার, বন্ধু আমার,
আপনি যেই দিন বিয়ে করতে গেছিলেন, বিয়ে করতে আপনি গেলেন, মৌলানা সাহেব আসলেন, আসার পরে কোরআনের আয়াত পড়লেন, সমস্ত কিছু পড়লেন, এবং যে বিয়ে পড়ানোওয়ালা কাজী রেজিস্টার সমস্ত কিছু লিখে দিয়েছে। লিখে দেওয়ার পরে আপনাকে ওই সমাতে বলা হলো আপনি কি কবুল করলেন, এত টাকা দেন মোহর, এত টাকা এতে ওই মেয়েটিকে আপনি উমুকের বেটিকে কি কবুল করলেন? আপনি মুখখানা মুচকি হেসে দিয়ে বলেছিলেন কাবেল তো হা, আমি মেয়েটিকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করলাম। তার মানে আপনি ওই দিন সমস্ত কিছু ভেবে নিয়েছিলেন, সমস্ত কিছু ভেবে নিয়েছিলেন। আপনাকে বলা হয়েছিল স্ত্রীটার মালিক হলি তুই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন। কালামুল্লাহর মধ্যে মৌলানা সাহেব বসে আছেন, সভাপতি সাহেব বসে আছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওরে কোন গ্রাম এটা? ওরে কালীনগরের মানুষেরা তোরা শুনে নে, শুনে নে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি তোদেরকে যারা পুরুষ রয়েছিস এই পুরুষগুলোকে আমি মালিক বানালাম, মহিলাগুলোর মেয়েগুলোর মালিক বানালাম। মেয়েটা যদি আপনার স্ত্রী রূপে আপনি নিয়ে এলেন, যদি আপনার স্ত্রী কালিয়া চকের মাটিতে মাথায় কাপড় না দিয়ে চলে যায়, অন্য কাউকে ধরা হবে না, বাবাকে ধরা হবে না। আব্দুস সাত্তার তার বাবার নাম, বাবাকে গিয়ে বলা হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন না যে ও আব্বা জান উমুকের মেয়ে, আব্বা তোমার মেয়ে কালিয়া চকে ঘুরছে, মাথায় কাপড় নেই, যতগুলি গুনাহ হলো আব্বার হলো। জি না, আপনি বলুন তো। নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওই মেয়েটার গুনাহ বাবার নামে আর যাবে না, বাবার নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কেন যাবে না এটা কি আপনি জানেন না? কারণ তার বুলুবুক, তার যেন দলিল পর্চা চেঞ্জ হয়ে চলে এসছে, চেঞ্জ হয়ে গেছে দলিল পর্চা। সেই দিন যেই দিন আপনার বিয়ে পড়ানো হয়, সেই দিন আপনার নামে তার দলিল তৈরি হয়ে গেছে, ডিড তৈরি হয়ে গেছে, আপনি রেজিস্ট্রি করে নিয়েছেন। যদি আপনার স্ত্রী মালদার মাটিতে বেপরদা হয়ে, যদি আপনার স্ত্রী ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বেপরদা হয়ে নাচে, তবে কিন্তু আপনার স্ত্রীর গুনাহগুলো বাবার কাছে যাবে না, যাবে না। আপনি যে একজন স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওরে স্বামীরা, কালীনগর গ্রামের স্বামী, তোমার স্ত্রীর তোমাকে আমি মালিক বানালাম। মেয়েটা ভুল করবে, আর কিছু করবে, যা কিছু করবে তুমি তাকে সুন্দর করে বুঝানোর চেষ্টা করিও। ওকে তুমি একবার বুঝাবে, দুইবার বুঝাবে, তিনবার বুঝাবে, চারবার বুঝাবে, বুঝানোর পরে যখন বুঝবে না, নবী বলছেন তার বিছানাখানাও তুমি আলাদা করে দেখো। মেয়েটা তালাক দিতে কেন পারবে না? আচ্ছা, এরকম কি আপনাদের দিকে হয়? কালিয়া চকের মাটিতে 10-20টা এরকম দেখাতে পারবেন যে মেয়েগুলো এসছে 10খান গাড়ি নিয়ে ছেলের বাড়িতে বিয়ে করতে? এরকম আছে কি রেকর্ড? কিছু আছে? জি না, দলিল পর্চা পাবেন না এরকম। যে মোটামুটি 10টা মেয়েকে দেখেছি যে 10খান-20খান গাড়ি নিয়ে গান বাজাতে ঢাকুম ঢুকুম ঢাকুম ঢাকুম করছে, আর গান বাজাতে বাজাতে চলে আসলো কোথায়? পরের বাপের টাকা পেয়েছে, 20 লাখ টাকা খালি ডিমেন্ড, 22খান গাড়ি নিয়েছে। আর যদি আর গান আর বাজনা দেখেন তাহলে মাথা আপনার খারাপ হয়ে যাবে। খোঁজ লিয়ে যদি দেখা যেছে তো ওরে বাপ রে, খালি 20 লাখ টাকা ডিমেন্ডই নিয়েছে। ওর গান বাজবে না কেন? এমনি গান বাজবে ওর। তো আপনারা কি কোনো মেয়েকে দেখেছেন যে স্বামীর বাড়িতে বিয়ে করতে গেছে? এরকম কি আছে? এরকম নাই। এই জন্য মেয়েটা তালাক দিতে পারবে না, পারবে না। যেমন স্বামী একটা স্ত্রীকে বলতে পারে ওরে উমুকের মা, উমুকের বেটি, তোকে আমি তালাক দিয়ে দিলাম। স্ত্রীটা স্বামীকে বলতে পারবে না তোকে আমি তালাক দিলাম, এই কথা বলতে পারবে না। এই কথা বলতে পারবে না যে তোকে আমি তালাক দিয়ে দিলাম, এটা বলতে পারবে না। তাহলে স্ত্রী কি বলবে? কি বলবে? স্ত্রী বলবে, স্ত্রী যেটা মানে যেভাবে চাইবে, ওকে বলা হয়েছে খোলা, খোলা তালাক নিবে। ও তালাক নিবে স্বামীর কাছ থেকে।
স্বামীর ভাতও খাবে না, পানিও খাবে না, ছাতুও খাবে না, কিচ্ছু খাবে না, রাগ করে বসে আছে 3 দিন থেকে। বাপকে ফোন লাগিয়ে কইছে, আব্বা যে কি হলো রে বেটি? বলছে, কোন ছেলের সাথে তুমি আর বিয়ে দিলা? এই ছেলে চলবে না, তুমি তাড়াতাড়ি লোকজন নিয়ে এসো, এর ভাত আমি খাবো না। বাপ আদরের একটাই বেটি, কিছু বলতে পারলো না। লোকজন নিয়ে এসে বসার পরে স্ত্রীটা বলছে যে এর ভাত আমি খাবো না। তার মানে ও খোলা করতে পারবে, তালাক নিতে পারবে, তালাক দিতে পারবে না। এই লোকটা আল্লাহর নবীর কাছে তার স্ত্রী চলে এসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ, আমার স্বামী আমাকে বলে দিয়েছে আনতে আলাইয়া কাজাহারে উম্মি। ওগো নবী, দয়া করে আপনি একটু কিছু আমার জন্য ভেবে নিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা মুজাদিলা নাজিল করলেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে মহিলা, তুমি যেই বিষয় নিয়ে আমার নবীর সাথে কথা বলছিলে, আমি আল্লাহ স্বয়ং উপর থেকে তোমার কথা আমি শ্রবণ করেছি, শুনে নিয়েছি। তাই আমি তোমার সিদ্ধান্ত মেরে দেব। নবীকে আমি জানালাম বটে, আমার নবীকে আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু যেই লোকটি তোর স্বামী তোকে বলেছে আনতে আলাইয়া কাজাহারে উম্মি, এই কথা বলার জন্য যতক্ষণ পর্যন্ত তাকে আমি পানিশমেন্ট না দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আল্লাহ তোর জন্য তাকে আর বৈধ করব না। তোর জন্য আমি তাকে আর বৈধ করব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজেল করলেন এবং বললেন, আমি বলতে যাচ্ছিলাম, কেউ যদি ভুল করে তোকে পানিশমেন্ট দেন। স্ত্রীকে একবার বুঝালেন, দুবার বুঝালেন, 3 বার বুঝালেন, বুঝে না, একটু হাড্ডিটা আলাদা তো, বুঝে না, ছোট্ট করে একটু পানিশমেন্ট দিতে হবে, একটু আলাদা ছোট্ট করে। একদিন হঠাৎ করে বিছানা আলাদা না, একটু পানিশমেন্ট পাক, বুঝুক যে না আমার স্বামীর রাগ আছে, ছোট্ট করে পানিশমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা চলবে না। সঙ্গে সঙ্গে আয়াত নাজেল করলেন ওই লোকটাকে পানিশমেন্ট দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজেল করে দিলেন, ফাতাহরিরু রাকাবাতিন। সঙ্গে সঙ্গে আয়াত নাজেল করে বললেন, ওরে শুনে নাও, শুনে নাও, তুমি তোমার স্ত্রীকে বলেছো, তোমার স্ত্রীকে বলেছ আনতে আলাইয়া কাজাহারে উম্মি, তোমার স্ত্রী তোমার উপরে হারাম হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য হালাল হবে না। ফাতাহরির রাকাবাতিন, 1 নম্বর পানিশমেন্ট হলো কি, তোমাকে একটি গোলাম আজাদ করতে হবে, দাস মুক্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি দাস মুক্ত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী তোমার জন্য বৈধ হবে না। কেমন কথা হলো এটা? বুঝতে পারলাম না মনে হচ্ছে। বুঝতে পারলাম কি? এই কথাটা বুঝতে পারলাম না। আগের যুগে দাস মুক্ত করা, দাসত্বর ব্যাপার ছিল, এখন সেই ব্যাপারগুলো নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3টা অপশন দিলেন, তাকে শাস্তি দেওয়ার 3টা অপশন দিলেন। 1 নম্বরে বললেন একটা গোলাম আজাদ করতে হবে, যদি এটার ক্ষমতা না রাখে, এই জায়গাটা যদি ক্ষমতা না থাকে যে আমি একটা গোলাম আজাদ করতে গেলে স্ত্রীকে মাত্র একটা কথা বললাম, যদি একটা গোলাম আজাদ করতে যাই তাহলে আমাকে লক্ষ টাকা লেগে যাবে, হয়তো আরো 1 লাখ 2 লাখ লেগে যাবে, এটা আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তুই শুনে নে, শুনে নে, তোর স্ত্রীকে তুই বলেছি আনতে আলাইয়া কাজাহারে উম্মি, এর জন্য তোকে আমি একটু শাস্তি
শাস্তি দিলাম। 1 নম্বর শাস্তি হলো কি, এই শাস্তির জন্য 3টা অপশন তোকে দিয়েছি। হয় গোলাম আজাদ করবি, যদি গোলাম আজাদ করার ক্ষমতা না থাকে ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে, তুই 2 মাস তোকে রোজা রাখতে হবে। 2 মাস রোজার মধ্যে কিন্তু একদিনও গ্যাপ চলবে না। 30 দিন রাখার পরে 2 দিন গ্যাপ করলি, তারপরে 1 দিন, আবার তারপরে 1 মাস রোজা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে বললেন, না না, তোর শাস্তি হলো কি, যদি 1 নম্বর অপশন তোর মধ্যে না থাকে, না পারিস, তাহলে তোকে 2 মাস রোজা রাখতে হবে। যদি কেউ বলে মৌলানা এটাও তো আমি পারবো না, 1 মাস রোজা রাখতে গিয়ে হালুয়া টাইট হয়ে যায়, 2 মাস কেমন করে রোজা রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইতামু সিত্তিনা মিসকিনা, তোকে আমি 3টা অপশন দিলাম। 1 নম্বরে গোলাম আজাদ করতে হবে, যদি এটা কেউ না পারে 2 নম্বরে তাকে 2 মাস রোজা রাখতে হবে। যদি এটাও কেউ না পারে, আল্লাহ বলছেন ফাইতামু সিত্তিনা মিসকিনান, তবে সে 60 জন গরিব মানুষকে নিজের বাড়িতে ডেকে এনে খাওয়াবে। এটাই হলো তোর জন্য শাস্তি। ও নৌকার মাঝি পার করে দে আমায়, দেরি করিস না। কয়টা শাস্তি বললাম? স্ত্রীকে আপনি কথা বলে দিয়েছেন, একটা অন্যায় কথা বলে দিয়েছেন, আনতে আলাইয়া কাজাহারে উম্মি, এর জন্য আপনাকে 3টা শাস্তির মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। তার মানে শাস্তি আপনি পেলেন, তারপরে আপনার জন্য আপনার স্ত্রী কি হবে? বৈধ হবে। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে আমি বলতেছিলাম যে আপনি যে আহলে হাদিস দাবি করেন যে আমি হাদিস ও কোরআন মানি, হাদিস কোরআন মানতে হবে আপনাকে। শুধু খালি আপনি বললেন, এখন যদি আপনাকে এই কথা বলি যে আপনি মনে মনে ভাবছেন যে আমি আহলে হাদিস, আহলে হাদিস কেমন করে হবেন? তাহলে আপনার ওই বৈষ্ণবনগরের বাজারে চলে যায়, আর বৈষ্ণবনগরের বাজারে গিয়ে সুন্দর করে ঢোল তবলা বাজাতে আরম্ভ করি। কি করে? যে আপনি বলেন, ওখানে ঢোল পিটিয়ে পিটিয়ে বলেন যে আমি হচ্ছে আহলে হাদিস, আমি হচ্ছে আহলে হাদিস। এটা করলে আহলে হাদিস হওয়া যাবে? মালদার মাটিতে গিয়ে আপনি পিটতে লাগলেন ঢোল, আর বলছেন যে কিসের জন্য? তো এই কালীনগর গ্রামের মানুষেরা সব আহলে হাদিস, এই জন্য ঢোল পিটাতে এসছি। যদি কেউ বলে মালদার মাটিতে গিয়ে, আহলে হাদিস হতে পারবেন? কালিয়াচকের বাজারে একজনকে পাঠিয়ে দিলেন ঢোল পিটাতে, কিসের জন্য ঢোল? তো কালীনগর গ্রামের মানুষেরা সব আহলে হাদিস, এটার জন্য আহলে হাদিস হওয়া যাবে? তাহলে আহলে হাদিস হলে আপনাকে কি করতে হবে? কি করবেন আপনি আহলে হাদিস হলে? আহলে হাদিস আপনি হয়েছেন, আপনাকে কোরআন এবং হাদিসের অনুসারী হতে হবে। ঈমানটা আপনাকে ঠিক রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ঈমানকে ঠিক করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কামিয়াব, কামিল মুসলমান, পূর্ণ মুসলমান হতে পারবেন না। আব্দুল্লাহ বিন আমর বিন আস, সুবহানাল্লাহ, কত বড় সাহাবী ছিলেন, কি মাপের সাহাবী ছিলেন, আপনি কি একটু খোঁজ রেখেছেন? তিনি মরার টাইমে তার স্ত্রীকে ধরে স্ত্রীর সামনে ক্রন্দন করছেন, কেঁদে চলে যাচ্ছেন, কেঁদে চলে যাচ্ছেন। উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এরকম সাহাবী ছিলেন, আর মরার টাইমে কাঁদছেন। আল্লাহুস সামাদ। স্ত্রী জিজ্ঞাসা করছেন, স্বামী যান, আপনি তো ভালো মানুষ, যতদিন আপনাকে আমি দেখলাম আপনি এক ধর্ম থেকে অন্য ধর্মে এসেছেন, কনভার্ট হয়ে হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়েছেন। স্বামী যান, আপনাকে আমি কোনোদিন খারাপ কাজ করতে দেখিনি, আপনি কেন ক্রন্দন করছেন? কিসের জন্য আপনি কাঁদছেন? একটু কি আমাকে বলবেন? সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলেন, ওরে আমার অর্ধাঙ্গিনী, যখন আমি আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, প্রথমে
আল্লাহর নবীকে আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনার হাতখানা একটু বাড়িয়ে দেন। আল্লাহর নবী হাত বাড়ালেন, আমি আমার হাতখানা টেনে নিলাম। কেমন কথা হলো? এত যোগ্য সাহাবী, এত যোগ্য সাহাবী, উনি মরার টাইমে কাঁদছেন। কাকে ধরে কাঁদছেন? কার কাছে কাঁদছেন? নিজের স্ত্রীর কাছে কাঁদছেন। স্ত্রী কি বলছেন যে স্বামী যান, আপনি কেন কাঁদছেন একটু বলেন তো, কিসের জন্য কাঁদছেন? আপনি তো খুবই ভালো মানুষ, তো আপনার কান্না করার কারণটা কি? কি কারণ আপনার? উনি বলছেন যে আমার কান্না করার একটা কারণ, আল্লাহর নবীর কাছে আমি যখন গেলাম, আল্লাহর নবীকে গিয়ে বললাম যে আল্লাহর নবী, আপনাকে একটা কথা বলবো, আপনার হাতখানা একটু বাড়াতে হবে। দেখেন কত চালাক সাহাবী, চালাক মানুষ কত। আল্লাহর নবীকে গিয়ে বলছেন যে আপনার হাতখানা বাড়ান। আস্তারে তো আমি কিছু শর্ত লাগাবো, আমি কিছু শর্ত লাগাবো, আপনার হাতখানা বাড়ান। আল্লাহর নবী যখন হাত বাড়ালেন, তখন উনি নিজের হাতকে টেনে নিলেন। এই করে করে আল্লাহর নবীকে উনি শর্ত লাগাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ বিন আমর বিন আস যদি ইসলাম গ্রহণ করে নিই, যদি আমি ইসলামকে মেনে নিই, তবে আমার যা গুনাহ আছে সমস্ত গুনাহ মোচন হবে কি হবে না? সব গুনাহগুলি আমার শেষ হবে কি হবে না? এই কথাটা আপনাকে বলে দিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, নবী আমার বললেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু ওয়া তাওবাতু তাহদিমু মা কানা কাবলাহা। আল্লাহর নবী বললেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু। কোনো হিন্দু, কোনো বেধর্মী যদি ইসলাম নিয়ে চলে আসে, তাহলে ইসলামের ভাষাতে আল্লাহর নবী বললেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু। তোমার যতগুলি গুনাহ আছে, আগের গুনাহগুলো, কোনো গুনাহ তোমার থাকবে না, সমস্ত গুনাহ তোমার চলে যাবে, সমস্ত গুনাহ তোমার মিটে যাবে, সব গুনাহ তোমার শেষ হয়ে যাবে, কোনো গুনাহ তোমার থাকবে না, কোনো গুনাহ তোমার থাকবে না। যখন আল্লাহর নবী আমার সাথে এই কথা বললেন, তখন আমি কালেমা পড়ে, শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করে নিলাম। এবার স্ত্রীকে বলছেন, স্ত্রী যান, আমি কেন কাঁদছি এইটা তোমাকে আমি বুঝাতে চাইছি, এই জিনিসটা আমি তোমাকে একটু বুঝাবো। বলছেন, স্ত্রী যান, আমার কান্না করার পিছনে কারণটা হলো এটা, আমি বেশ কয়েক বছর হয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর নবী পৃথিবীতে আর বেঁচে নেই, আল্লাহর নবী চলে গেছেন, নবী এক্সপায়ার হয়ে গেছেন, আল্লাহর নবী যেন চলে গেছেন, আর নবী নেই। নবীর হাতে যখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম, নবীকে এটা বলেছিলাম, ওগো আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহগুলি মোচন হবে কি হবে না? আল্লাহর নবী বলেছিলেন, তোমার সমস্ত গুনাহ মোচন হয়ে যাবে। কেউ যদি ইসলাম নিয়ে আসে, তার কোনো রকমের গুনাহ আর থাকে না। ওয়া তাওবাতু তাহদিমু মা কানা কাবলাহা। কোনো ব্যক্তি যদি তওবা করে নাই, খালেস নিয়াত নিয়ে যদি আপনি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত্রি 12টায় মসজিদে গেলেন, রাত্রি 12টায় মসজিদে যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়লেন, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠালেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বললেন। কথা এমন করে বললেন, আল্লাহ, আমি গত কয়েক মাসে এই কাজটা করেছিলাম, রব্বুল আলামিন আমার দ্বারা ওইরকম কোনো আর কাজ হবে না, এই কাজগুলো আমি আর করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন 1/3 কেটে যায়, তখন আমি আল্লাহ সময়ে দুনিয়াতে নেমে চলে আসি, পৃথিবীতে আমি নেমে আসি। নেমে আসার পরে আমি বলতে থাকি, ওরে আমার কোন বান্দা আছো যে আমার কাছে কিছু চাইবে, আর আমি আল্লাহ তাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভাই আমার, বন্ধু আমার, আপনি আমি সেই সময় যেন ঘুমে, বিভোর ঘুমে যেন রয়েছি, আর কোন বান্দা আল্লাহর কাছে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার কোনো বান্দা ওই টাইমে আমার কাছে চেয়ে নাই, আর এসে আমাকে বলে, 2 হাত তুলে আমাকে বলে, আল্লাহ
কোনো ছাত্র যদি আল্লাহকে বলে, আল্লাহ রব্বুল আলামিন আমি সামনে মাধ্যমিক পরীক্ষা দিব, আল্লাহ গো আমার কর্ম তো আমি করছি, তুমি আমাকে পাস করায়ো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই